হাই, আমি সৌমি। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তোমরা কি দই খেয়ে নেওয়ার পর দইয়ের ভাতটাকে ফেলে দাও? আমি কিন্তু দইয়ের ভাত একদমই ফেলতে চাই না। এই দইয়ের ভাতটা নিয়ে আমি কি করব, চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি কিন্তু দুদিন আগে দইয়ের ভাতটাকে ভালো করে জলে ধুয়ে দুদিনের জন্য রোদে শুকাতে দিয়েছিলাম, আর আজকে ভাতটাকে সুন্দর করে রং করব। ওই যে ওখানে একটা ভাত দেখছো, ওটা আমি কিছুদিন আগেই রং করে রেখে দিয়েছিলাম। আর আমি কিছুদিন আগেই বাড়ি গেছিলাম, তো আমি বাড়ি থেকে একটা মানি প্ল্যান্টের গাছ এনেছিলাম, আর একটা বান্ধবীর বাড়ি থেকে অ্যালোভেরার গাছ এনেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একটা স্ট্রবেরি গাছের চারাও এনেছি। বাড়ি গিয়ে দেখেছিলাম মা স্ট্রবেরি গাছ লাগিয়েছে, তো মাকে বলেছিলাম, মা আমি যেদিন বাড়ি যাব আমাকে একটা স্ট্রবেরি গাছের চারা দিও। কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ভাতটা রং করা হয়ে গেছে। এখন আমি এই ভাতটাকে রোদের মধ্যে 1 ঘন্টা রেখে দেব। আর আগে আমি যে ভাতটা রং করে রেখেছিলাম ওটার মধ্যে আমি এখন অ্যালোভেরার চারাগুলো লাগিয়ে দেব। আমার বান্ধবী আমাকে অনেকগুলো অ্যালোভেরার চারা দিয়েছিল। এই দুটো চারা আমি এই ভাতটার মধ্যে বসালাম, আর বাকি চারাগুলো আমি বাগানে লাগিয়েছি। 1 ঘন্টা পর দেখি আমার এই ভাতটা একদম শুকিয়ে গেছে। এবার এই ভাতটার মধ্যে আমি মানি প্ল্যান্টের গাছটা বসিয়ে দেব। আর আমি অনেকদিন ধরেই ঠিক করে রেখেছিলাম যে এবারে যখন আমি বাড়ি যাব আমি ওই বাড়ি থেকে অনেকগুলো মানি প্ল্যান্টের চারা নিয়ে আসব। আর এই গাছটা আনার বিশেষ কারণ হচ্ছে আমার রুমের পাশে যে জানলাটা আছে ওই জানলাটা একদম ফাঁকা পড়ে আছে। জানলাটা খুললে জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগে, তাই ঠিক করে রেখেছিলাম যে এইরকম একটা গাছ এখানে লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখো আমার দইয়ের ভাতটাও কিন্তু কাজে লেগে গেল। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।